এ বাবা হিংসা আছে না নাই? কিন্তু হিংসা আল্লাহ কিছু মাফ করেছেন মেয়েদের ভিতরে, সব থেকে হিংসা হয়েছে মেয়েদের ভিতরে। জোরে বলুন ঠিক না বেঠিক? আর কোনো বাড়িতে যদি দুটো বিবি হয়ে যায়, এ বাবা দুটো বিবি, বুঝতে পারলেন না? এখন পুরুষদেরকে দুটো করে বিয়ে করতে হবে। কটা করে? কথা কয় না, দুটো। কেন বলেন দিনি? বইদের একটু গরম কমবে, বলে বেশি গরম করিস নি, আবার বিয়ে করব। আবার বিয়ে করে নিয়ে চলে যাবেন, দুটো বিয়ে হয়ে যাবে। এর কাছে যখন গরম দেখানো কায়দা করিস নি, ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করে বলে বেশি কায়দা করি, তো ওর কাছে চলে যাবো। দেখবেন দুজনেই ভালোবাসবে। কি ভালোবাসবে না? এ বাবা, আবার ওর ভিতরে যদি কি একটা মরিয়ে যায়, সতীন, কি বলেন? সতীন বলেন তো আপনার নাকি? তো সতীনের আপনার আনন্দের গান গা হয়। কি গান? সতীন হইলো ভালোই হইলো, দুখান কাতা আমার হইলো। কি আছে না এরকম? কথা কন না কেন? এটা সতীনের গান। সব থেকে হিংসা বেশি, জোরে বলুন ঠিক কিনা? তিতো বেশি, তিতো হিংসা বেশি না সতীনের ভিতরে? নিমতিতে কি বলে? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমালি তিতা, আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা দুই সতীনের ঘর। নাই গো, এই কথা বলেন না কেন? চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা ধরে বলুন? তার চাইতে বড় গন্ডগোল মনের গন্ডগোল রে বাবা। ও মুসলমান গো, কান করে শুনে নিন। বাড়িতে পুত্র বুদ্ধি চলে এলো, 1 বছর কেটে গেল, 2 বছর, 3 বছর। 3 বছরের মধ্যে ঠোকাঠুকি শুরু হলো, কিন্তু বাড়ি আলাদা করার জন্য চিন্তা ভাবনা। স্বামীকে এসে বললো, শোনো, আমার মতো বউ যদি তুমি নিয়ে থাকতে চাও, ঘর সংসার করতে চাও, তাহলে তোমার মা বাপের কাছ থেকে আলাদা হয়ে যেতে হবে। তার মানে পৃথক, ভিনু। ভিনু না কি বলেন আপনারা? ভিনু বলেন না? ভিনু হয়ে যাবে। আর নাহলে আমি তোমার ভাত খাবো না। কিন্তু সালা ভেড়া স্বামী, ভেড়া স্বামী। আবার অনেক পুরুষ আছে বাপ, স্বামী বউয়ের হাতে মার খায়। এই কে কে বউর হাতে মার খেয়েছেন? হাত তুলেন দেখি। এই কেউ তুলবে না, একজোড়া তুলবে না। যদি বাইচান তুলে ফেলার বউ যদি বাইচান দেখে ফেলে, তাহলে তো বাপজি প্যাস্টিজ পাংচার বলে বাড়িতে ঢুকতে দিবে না। নাকি বুঝেন আপনারা? বলুন, ঢুকতে দেবে? হ্যাঁ, তুই আই বাড়িতে, মিনসিয়ে তুই মোর লোকের সামনে আমার দুর্নাম করলি, বুঝবে না, বুঝবে না। কথা কন মুসলমান দরদেব। বাড়িতে সময় চলে এলো, শাশুড়ির বিরুদ্ধে কথা লাগাতে শুরু করে দিল। এমনও স্বামী আছে বইয়ের কাছে এতিম হয়ে যায়। এতিম বুঝেন না? আমরা তো জানি মা বাপ মারা গেলে সন্তান এতিম হয়ে যায়, কিন্তু এমনও পুরুষ আছে যে বইয়ের কাছে এতিম হয়ে যায়। ভয়ে কথা বলে না। বাইচান্স যদি পালিয়ে যায়, এরকম সুন্দরী বউ খুঁজে আর পাবো না রে। কি বুঝতে পারলেন আমার কথাটা? এ মুসলমান দরদি গো, আমি আপনারা বসেন, আমি আজকে আপনাদের মগজ ধুলাই করে দিকে নামবো ইনশাল্লাহ। কি শুনবেন তো নাকি? কি শুনবেন তো নাকি? না পালাবেন গা? কে কে পালাবেন গা? হাত তুলেন দেখি। কেউ তুলছে না, তার মানে কেউ পালাবে না আজ ইনশাল্লাহ। তাহলে চলবে তো নাকি? চলবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান দরদি, বিবাহ আলাদা করে দিল, শ্বশুর শাশুড়ি থেকে বিচ্ছেদ হয়ে গেল, 2-3 বছর ভিনু গেল বাবা। তারপরও ভালো লাগে না, কিন্তু মায়ের বাড়ি থেকে বারংবার হ্যালো, কি হলো, তোর শাশুড়ি শ্বশুর কি করে, তোর স্বামী কি করে। মেয়েদের সংসার নষ্ট করার জন্য 1 নম্বর দোষ হচ্ছে মায়েদের। কিদের? জোরে বলুন। মা আর বড় বোন। কি বুঝছেন আপনারা? বলুন না কেন? মেয়েদের সংসার নষ্ট করার একমাত্র ওষুধ হলো বড় বোন আর মা। বলে থাকতে হবে না, পালিয়ে আই, আবার তোর অন্য জায়গায় বিহি দিব। কিন্তু স্বামী ছাড়া যে কত কঠিন। যাদের স্বামী নাই, যারা বাপের বাড়িতে ডিভোর্স হয়ে মেয়েরা পড়ে আছে, তাকে ভাই দেখতে পারবে না, মা দেখতে পারবে না, ভাবি দেখতে পারবে না, পাড়া প্রতিবেশী দেখতে পারবে না। কথায় কথায় গুতা দিবে, আর গুতা খেতে খেতে ওই মেয়েটা লাস্টে আপনার আত্মহত্যা করে মারা যায়। এরকম মেয়ে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও মুসলমান দরদি, আমি একটা কথা বলি, মেয়েদেরকে
সব থেকে যদি কেউ মহব্বত করে, বেশি ভালোবাসে অন্তর দিয়ে, সেটা হলো তার স্বামী। তার স্বামী, স্বামীর থেকে দ্বিতীয় ভালোবাসার মেয়েদেরকে কেউ নাই। আজকে যদি কোনো কেউ বন্ধুত্ব করে, ভালোবাসে, মহব্বত করে, কিন্তু বাপজি তার ইজ্জত লুটার জন্য মহব্বত করবে, কিন্তু তাকে এমনি স্বার্থে ভালোবাসবে না। আর এখন তো আমাদের দেশের যুবকরা সব কেরালা, বোম্বাই, সৌদি, কুয়েত, ইরাক, তেহরান অমুক তমুক চলে যেছে বাপ। বছরকে বছর নাই, বুকে এত বড় মোবাইল কিনে দিয়েছে, আর বউ স্বামীর সঙ্গে 1 ঘন্টা কথা বললে কিন্তু লাভারের সঙ্গে 10 ঘন্টা কথা বলে না, পরকিয়া করে। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দেশে নাই নাকি? এটা সচে আগে এখনকার মেয়েরা বাদ এই যুবক মেয়েরা পালাইছে না কেন? ওদের লাইসেন্স নাই। আর যাদের লাইসেন্স প্রাপ্ত মেয়ে তারা ভাবছি শুধু পালিয়ে দিচ্ছে, 2 ছেলের মা, 3 ছেলের মা। এ কি খবর হাওয়া? আজকে আমাদের মুর্শিদাবাদ দৌলতাবাদ থানাতে ঘটেছে বাবা। আজকে মুর্শিদাবাদ দৌলতাবাদ থানাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্বামী বড় মোবাইল কিনে দিয়েছে, স্বামী আছে কেরালায়, আর একটাই তার কলিজার সন্তান ছিল কন্যা মেয়ে। আজকে সেই দুজনে প্রেমিক প্রেমিকা পরকিয়া করেছে। পরকিয়া করে বাপজি বাচ্চাটাকে গলা টিপে হত্যা করে মেরে দিয়ে পালিয়ে যাচ্ছিল। হাওড়ায় তাদেরকে অ্যারেস্ট করেছে। আজকের ঘটনা একটু যুগ গেল বাপ। এই মোবাইলটা এত বড় খারাপ, এই মোবাইল আজকে আমাদের ঘরের মেয়েরাও ঠিক নাই, ছেলেরাও ঠিক নাই। আর যারা বিদেশ কর্ম করতে যাও, আমি তোমাদেরকে বলবো বন্ধু শোনো, খবরদার বেশি দিন বাইরে থেকো না। কেন? সে বিবিকে তোমাদেরকে সময় দিতে হবে। কিয়ামতের দিন যদি তোমার বিবি যদি হক আদায় করতে যায়, তোমার যদি নামাজ রোজা করো, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে হবে। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, আলাদা হয়ে গেল, বেরোতো হয়ে গেল, 2-3 বছর আরো কেটে গেল। কিরকম ভাবে শ্বশুর শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেল। স্বামীকে বলছে, শোনো গো, এই বাড়িতে খিচখিচে নিয়ে আর ভালো লাগে না, যদি না থাকতে চাও চলো আমরা অন্য জায়গায় বহরমপুর ঘর ভাড়া করে থাকবো, কিন্তু তোমার বাপুর বাড়িতে আমার থাকা সম্ভব না। স্বামী বলছে, হ্যাঁ গো, আমি যদি ঘর ভাড়া করে যদি বহরমপুরে থাকি তো টাকা কোথায় পাবো? টাকা তো আমার নাই। তাহলে শোনো, আমার বাপের বাড়ি চলো, আমার বাপের বাড়িতে থেকে 2টো ইনকাম করে তুমি জমি কিনবা, ঘর করবা, বহরমপুর আনন্দ করে থাকবো, কোনো চিন্তা নাই, কোনো রকমের কোনো ব্যাপার নাই। ভাড়া স্বামী আলাদা হয়ে শ্বশুর বাড়ি, জামাই শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার। ঘর জামাই না কি বলেন? কি বলেন? ঘর জামাই। একটা ঘর জামাইয়ের গান আছে না, বিয়ে করে কেউ ঘর জামাই থেকো না, শ্বশুরের নামে হবে পরিচয়, বাপের নাম কেউ জানবে না, বিয়ে করে কেউ ঘর জামাই থেকো না। নাকি বলেন? ঠিক না বেঠিক? এই মুসলমান, আমি সুর করিয়ে বললো না, এটা মুখে মুখে বললো। আমি আপনাদেরকে বলি, আলাদা করে চলে গেল শ্বশুর বাড়িতে। 1 মাস থেকে যায়, 2 মাস থেকে যায়, সংসারও চলে না, শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না। আলাদা করে যেন তেন উপকারে তাকে কুয়েতে সৌদিতে পাঠিয়ে দিল। বাহ, ও যত ইনকাম করে বিবির অ্যাকাউন্ট খুলে দিয়েছে বিবির নামে। বিবির অ্যাকাউন্টে ঢুকে আর ওই টাকা নিয়ে বিবি পরকিয়া করে। একটা নয়, 2টো নয়, প্রেম করে। প্রেম বাংলা ভাষা বলি, হ্যাঁ, পরকিয়া তো স্ট্যান্ডার্ড ভাষা। হ্যাঁ দেন, স্ট্যান্ডার্ড ভাষা। ও বাবা, এখন তো সুদ নাই বাবা, ইন্টারেস্ট মানে ফেরস্তাও খুঁজে পাবে না। ইন্টারেস্ট বলছে, ইংলিশে বলছে। সুদ মানে খামাখাইয়া কি ভাষা বলছে রে, খারাপ জিনিস। কিন্তু সুদকে ওইটাকে পাল্টে দিয়েছে বাবা, ওটাকে বলছে কি জানেন, ওটা ইন্টারেস্ট। তার মানে ফেরস্তাও খুঁজে পাবে না কোন ভাষা বলে, সুদ উঠিয়ে দিয়েছে মানে ইন্টারেস্ট। এখন পরকিয়া মানেই আপনার সুন্দর ভাষা, ভদ্র ভাষা। আর প্রেম করা মানে এটা হলো চাষা কথা। ঠিক না ধরে বলুন? এ কথা কয় না। হ্যাঁ, মুসলমান ভালো করে কান করে শুনেলেন। আল্লাহ সুবহানাল্লাহ, 3 বছর কেটে গেল, যত ইনকাম করে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে এমন অসুখ হয়ে গেল, কুয়েতের ডাক্তার বলেছে তুমি আর বাঁচবা না। এত
এমন অসুখ সোয়াচা রোগ হয়ে গেল, তুমি আর বাজবা না, এই মুহূর্তে তাড়াতাড়ি তুমি করে বাড়ি চলে যা। এই কথা যখন বলার বাবা, ও দরদি মুসলমান গো, কান করে শুনেলেন ভালো করে। আপনারা চিন্তা করবেন না, মার কত দরদ, মা কত মহব্বতের জিনিস, সেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কিন্তু বাবজির সময় হাতে বড় অল্প। আমি আপনাদেরকে শোনাবো মা কত দরদের জিনিস। এত সুন্দর মা, মায়ের মতো আপন দরদি পৃথিবীর জমিনে কেউ না। একবার ভালোবাসা নিয়ে যদি মা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, অথচ সে আল্লাহর জন্য আমরা একটু আপনার আফসোসও করি না, সে কোরআনের জন্য আফসোস করি না, দিনের জন্য আফসোস করি না। তাই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে মুসলমানরা কোরআন পড়ে না, আজকে মুসলমানরা হাদিস পড়ে না, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, মাদ্রাসায় পড়ে না, মুসলমানদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় না। আজ বড় আফসোস বাপ, এই জন্য গোটা বেঈমানরা কোরআনকে পুড়িয়ে দিতে চায়, আজকে মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, আজকে মসজিদের মায়েগুলা বন্ধ করে আজান বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে আর একবার বলবো বাপরে, কিন্তু শুনেলেন, এ মুসলমান জাতি যতদিন পৃথিবীতে থাকবে ইনশাল্লাহ ইসলাম ততদিন জিন্দা থাকবে। জোরে বলুন ইনশাল্লাহ। আমি আর একবার আপনাদেরকে বলি, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা চেয়েছিল, তবে না, ইনশাল্লাহ তারা যখন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারেনি, বলুন তো কোরআনের মালিকটাকে চিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কোরআনকে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে কোরআন নিয়ে গোটা পৃথিবী তোল পারবে ইমানেরা, কিন্তু কোরআনকে মিটিয়ে দেবে, কিন্তু না পারবে না। দারুল উলুম দেওবন্দের একটা সমীক্ষা শুনেলেন, এই তো কিছুদিন আগে একটা সমীক্ষা দিয়েছে বাবা, ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা থেকে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, ও বেঈমানরা, তোমরা কোরআন কাগজের টুকরো টুকরো করে পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারো, নীল নদে ডুবিয়ে শেষ করে দিতে পারো, কিন্তু গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত রয়েছে। তারা সেনার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, সেনা থেকে তো কোরআনকে বের করতে পারবো না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, ইংরেজ চেয়েছিল কোরআন তবে না, ইংরেজ যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও ইনশাল্লাহ পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। নামান আলহামদুলিল্লাহ। তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে নেবে, যে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যারা বলুন, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মানের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, যারা কোরআনের জন্য হাতটা তুলে দিলেন আর যারা তুললেন না, বড় খারাপই করে ফেললেন। তাই আর একবার আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সকলকে বলবো, বাবা আর একবার ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্যে, দিনের হেফাজতের জন্যে সবাই মিলে আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারে তাকবীর,
নামিয়ে দেন। খোলন কোরআন, আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে আল্লাহ জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই শাহজাদপুর মাদ্রাসা কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলেছিল তারা। হাতের বদলা আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে। তাই আমি বলবো আজকে গোটা পৃথিবী বলছে কোরআন রাখবো না, ইসলামকে দেবো না, মুসলমানদের অস্তিত্ব দেবো না, কিন্তু আমি আপনাদেরকে বলবো পৃথিবীর কোনো বেঈমান ইসলামকে শেষ করতে পারবে না, কোরআনকে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলি বাবা, এ কোরআনকে হেফাজতের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম হাত উঁচু করব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, কয়েকটা রাজ্যে লক্ষ 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 টাকা করে বলি। আমি জানি এই গ্রামে লক্ষ লক্ষ করে টাকা দেওয়ার লোক আছে, কিন্তু লক্ষ লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম হাতটা তুলে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আল্লাহর কোরআনের জীবন থাকতে ইনশাল্লাহ এক বিন্দু ক্ষতি হতে দেব না। তাই সর্বপ্রথম 50,000 টাকার দাতা আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে ওপরে হাতটা তুলে দিয়ে বলবেন, ও হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দিনের খিদমতের জন্য আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমার মায়ের জন্য আমি 50,000 টাকা দেব। এমন কোন দরদি আমি একবার তকবীর দিব বাপরে, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকার দাতা একবার তকবীর দিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে একজন দরদি কে আছে বাবা, বহু টাকা বহু দিকে চলে। এই কেন গো, এরা কত বড় বেয়াদব দেখেছো, দেখেছো, দেখেছো? এতক্ষণ বসে বসে ওয়াজ শুনছিল, আর দেখেছে আদায়ের মৌলবি করবে উঠে পালায়। ছি 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 ছি, কোন ধরনের নীতি এদেরা? আপনারা ওয়াদা করেছেন হাত তুলব, তুলে বলেছেন যাবো না, বলেছেন না, বলেন নিজেরা বলুন। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, তাই আপনার সর্বপ্রথম একজন দরুদিকে বলবো বাবা, কে আছো আল্লাহর বান্দা, মাত্র 50,000 ইনশাআল্লাহ। আজকে শাহজাদপুরের মাটিতে এমন কোন নবীর প্রেমিক একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, সর্বপ্রথমে একজন ভাগ্যবান যিনি হবেন আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা সর্বপ্রথম আল্লাহর দিনের খিদমতের জন্য দেবে। 1,00,000 টাকা দিয়ে হয়, আপনি 50,000 ডাকছেন, বলেন আল্লাহু আকবার। 50 ডাকছেন আপনি? জি, আল্লাহু আকবার। না, আমি আগে 50 বলেছি, তখন 50 যাবো। হ্যাঁ নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি তো জানি, আগেই বলেছি 1,00,000 টাকা দেওয়ার লোক এখানে আছে। কি বলিস না বলিনি? হ্যাঁ, কিন্তু আমি তো 1,00,000 চাইবো না, কিন্তু যদি ইনশাল্লাহ দেয় তো লিব না, লিব না। যদি 1,00,000 টাকা কেউ দেয় তো আমি লিব না, বলবো কথা কন। হ্যাঁ, মুসলমান
শুনেলেন বক্তব্য। নদীরে কুল ভাঙ্গে অকুল গড়ে রে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না যারা বলুন? এটার বক্তব্য শোনাবো, এটা আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ এখনই। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে 50,000 টাকার দাতা একজন দরদি, আল্লাহর প্রেমিক বান্দা, কোরআনের প্রেমিক, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে আল্লাহ। ও হুজুর, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দেব, এমন কোন একটা আল্লাহর বান্দা হবে না। ও বাপ, একটা নবীর প্রেমিক নাই? আমি জানি এটা শাহজাদপুরের মাটি, সোনার থেকেও খাঁটি। আহা, সোনার থেকেও খাঁটি। কিন্তু আমি ভাবছি, আমাকে হুজুর বললে 1 লাখ টাকা দেওয়ার লোক, আপনি 50 চাইলেন কেন? তো আমি ভাবছি 50 যখন চেয়েই ফেলেছি, তখন আমি আর আপনি 1 লাখ করতে যাব না। কিন্তু আমি প্রথমে 50,000 টাকা একজন দেখতে চাই, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে। বাবা, একজন নবীর প্রেমিক কে আছো গো? ও আল্লাহ বলা, অনেকের ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, এমন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহর কোরআনের মহাব্বতের জন্য সর্বপ্রথম 50,000 টাকা দেবে। মাঝে বড় দরদ, মা নামাজ নদিন করবে করে নিয়ে বেরিয়েছে। বাপ, ওই মা কবরে চলে গেছে। মা বলছে কই রে বেটা কই? এমন কোনো দরুদের বেটা হবে না, এমন কোনো দরুদের বিটি না। একটু মা বাপের কবরের আজাম কেন বন্ধ হয়ে যাবে? কবর বড় কঠিন, আর ওই কবর তো প্রতিদিন মানুষকে ডাকে। কবর বলে আয় রে না, আমি কিরামাকুড়ির ঘর, আমি তো কাউকে চিনি না। মানুষ যখন মারা যায় 10 দিন 15 দিনের মাথায় হাতের আঙ্গুল কুনি গেলা খুলে খুলে পড়ে যায়। 20 দিন পার হয়ে যাবে, মাথার চুল গালা খুলে যাবে। 25 দিন হয়ে যাবে, আপনার পেটটা ফেটে যাবে। 30 দিন পার হবে, আপনার শরীরের সমস্ত মাংস গালা পোকাতে খেয়ে নেবে। 35 দিনের মাথায় খবর নিয়ে কবরে দেখো, বাঁশের ঝাড়ের বাস এখনো তাজা আছে, শুকাই না। কিন্তু তোমার আমার দেহটা কিন্তু নাই, কারণ আপনার পুরো কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কারো ভরসায় আছো রে মন, কেশর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। যাবে না গো? এই যাবে না? ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন,
তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ